Hey, what's up online? Guys, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি জামান শেখ, আমি আছি আনাস শেখ এবং আমি দীপ্ত শেখ। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে পেরেছেন যে আজকে আমরা কি ভিডিও বানাবো। চলুন আমরা ভিডিওতে যাই। আর হ্যাঁ, আপনারা যারা আজকে আমাদের নতুন ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন অবশ্যই। আজকের আমাদের ভিডিও টাইটেল হচ্ছে ডিপজলের সেরা ঐতিহাসিক ডায়লগগুলো। আপনারা তো সবাই ডিপজলকে চিনেনি, চলুন আজকে আমরা দেখি ডিপজলের ডায়লগগুলো। অনেক মজা হচ্ছে। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেব না রিয়েল আসলেই তো। কোনটি কোনটি কথা বলতেছিস? গাইস, আপনারা বুঝতে পারলে কমেন্টে জানাবেন। বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, আমি শিল মাইরা দিমু। আচ্ছা, এটা কি এনিমেল কামান্ডা? হইতে পারে আগে জল এনিমেল কইতেছ আমি। Guys, আসলে মজা তো হইতেছে নাই অনেক। না, মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার করে চা দিমু। বলতে পারে চা তো দিনা আই জায়গা পার করে কামানের শক্তি দেখছিস, পুষ্টি শুদ্ধ পার করে দেবে। স্টুপিড। কে তুমি? একদম অস্ট্রেলিয়ার গাইডা। আপনি একাই বক্রের মতো ক্রিমিনালকে আচ্ছা, কাবু করে আচ্ছা, ফেললেন। মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করতে সময় লেগেছিল মাত্র 9 মাস। অপেক্ষাকৃত শক্তিশালীদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা ভয় পাইনি। আর একজন সামান্য ক্রিমিনালকে কেন ভয় পাবো? জজ সাহেব, আমিও মুক্তিযোদ্ধা ছিলাম। ও যা বলছে সব মানে সেরা ছিল মানে এতক্ষণের মধ্যে মানে এটা সেরা ছিল। পাঁচ লাইন না? হ্যাঁ, নরম কি আমিও বলো? মুক্তিযোদ্ধা ছিলাম। মিথ্যা কথা। মহামান্য আদালত, ওইসব সন্ত্রাসী আর খুনিদের কথায় বিভ্রান্ত হবেন না। আমি যা বলছি সত্যি কথা বলছি। আমরাও ওকে সত্যি ফাঁসি কথা দিন, বলছি। ওকে ফাঁসি দিন, ওকে বাবা, ফাঁসি মনে দিন। হচ্ছে কি একটা বান্দরের যখন তোর আটকা না হয়। আচ্ছা, দেখ তুই দেখ। আমি যা বলছি সত্যি কথা বলছি। ওকে ফাঁসি দিন, ওকে শিম্পাঞ্জি ফাঁসি দিন, আটকা পড়ে আছে। ওকে ফাঁসি দিন জজ সাহেব, ওকে ফাঁসি দিন, ওকে ফাঁসি দিন জজ সাহেব। আয় হায়, বন্ধু, সাদিকা, কি বের করতেছে রে? তুই কি মনে করস আমার ফাঁসি দিবি? আমি তো ফাঁসির দড়ি লগে লয়ে ঘুরি। আল্লাহর কসম, তোর আমি খাইয়ে ফেলামু। ছোট ভাই, দর সাদিকারে। আরে ছেড়ির কি আদালতের পাখা মধ্যে গজায় গুলি যেদিকে দিয়ে উড়বার ঢুকছে। চাই, কাইটা দেবুনি। না বড় ভাই, ওর নাম কি? আমি কে খুব ভালো মেয়ে। এরকম কিছু আমি সে এখানে করবে না। কে কেউ আছে? মনে হয় তুই আচ্ছা, প্রেমে ফেস- পড়ছস। ফেসের কেসটা নাম। কি? কেসটা তুমি ধরে কমেন্টে জানাও ফেলেছো। কে কে আছো, আমি এখানে আছি। আমি কি একে ভালোবাসি? ওহ, কি? জি বড় ভাই, জীবনে কোনো দিন কেয়া। কোনো কিছু পাওয়ার স্বাদ আমার হয়নি, কিন্তু কিন্তু কেয়াকে যদি না পাই তাহলে আমি বাঁচবো না। আমি ওকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে তুই জানিস? এই ভালোবাসা কাকে বলে তুই জানিস? হায়, মুখগুলো হয়ে গেছে রে। আমাদের মধ্যে আগে জানতাম না, এখন জানি। ভালোবাসা মানে আমার একজন অন্যজনের মনের টান। ভালোবাসা মানে খোলা আকাশে ডানা মেলে উড়ে যাওয়া। ভালোবাসা মানে হৃদয়ের কান্না, যা শুধু অন্য আরেকটা হৃদয় শুনতে পারে। ওহ, ও মা গো মা। গভীর কথা। আর সিগারেটটা কি হইতে পারে? আমরা কেউ এই জায়গায় স্মোক করি না, আমরা জানি না, আমাদের ধারণাও নেই। না, এইসব প্রশ্ন- কয় কিরে ডালিয়া, ছেড়া দে, ডাঙ্গ হয়ে গেছে। বিয়েটা দিয়ে দেবো নাকি? কি কর? সত্যি বলছো বড় ভাই? তাহলে বিয়েটা হয়ে যায়। গরুজন ভালো দুধ দেয়, গোয়ালে দড়ি দিয়ে বাইন্দা রাখতে হয়। আমিও জ্যামসারে গলায় দড়ি পরাই আমি দেবো। তুমি কেমনে ধরে রাখছে দেখাস না ডিপ জলে? হুম, Guys, বাইকে জানা যায়। থ্যাংক ইউ বড় ভাই, থ্যাংক ইউ। হ্যাপেন কাপ, সোয়াদি কাপ। চলে যাবে। ইয়া, ইয়েস, ক্যাসেট হাতে বাবা, কি করে? ক্যাসেট। আমাদের আগের যুগের হ্যাঁ, অ্যান্টিক জিনিস এখন তো দেখাই যায় না। এগুলো নাই তো। হুম, সোয়াদি কাপ। সাদা কালো টিভি। আমার কেলো? শরীর পছন্দ আমারে হয় না। দেখে ও ক্যাসেট দিয়ে হয়ে গেল প্লেট নাকি? পাঠাইছে। সাদা কালো টিভি দেখা। হ্যাঁ। ভয় নাই, আপনার বোন ভালোই আছে। কি দেখতে চান? এই যে দেখেন।
আল্লাহ, বোনরে কিভাবে আনতেছে? সিডি ধরে কেন সাজে জুলি কিন্তু আপনার বোন শরীরটা আল্লাহ, খুব দ্বীপ জলে সুন্দর, কেমন দেখতেছে? লোভ লাগে, নিগা। খালি মনে হয় কাটিং টু ফিটিং করে দে, তাড়াতাড়ি আমার কামটা আমাদের এখানে কইরা দ্বীপজল আছে, আপনার আপনারা বোনরে টেনশন লয়ে করেন যা। না, কমেন্ট আপনারা জেনে নয়তো যাবেন আগুন কে আর আমাদের কি দ্বীপজল। একসাথে থাকলে সুতা কখন হইতে কি হবে, হয়ে যায়। দ্বীপ সবসময় মোটা হবে, এটা কোনো বিষয় না, গালাগাল guys। জন ভালো না, সেন্সারে কেটে দিবে। তাড়াতাড়ি আমার কাজ করে খবরের কাগজে কাটিং টু ফিটিং করে আমাকে পাঠিয়ে দিন। আপনার বোনও সহি সালামতে বাসা। আর তো দিতেছে উষ্টা। আমি সঙ্গীত গাই, সেই মুখে তুই আঘাত করে দিলি। তোর মুখে আমি আর মুখে কি মানে কি জানি একটা প্রবাদ আছে, কুকুরের মুখে ছাগলের কথা। এটা কোন বলদ? এটা কি তুই বানাইছস? এটা আর কি আমার বানানো, আমাদের guys। কবি না, আমরা তো কবি না, এইসব কথা তো বন্ধু আগে শুনি না। কবি না, আমাদের মাঝখানে তো কবি, এই যে কবি মাঝে মধ্যে নতুন নতুন যুগ অনেক বেশি হয় প্রোপাগান্ডা, কাগজে কাগজে ছড়া দাও। এখন তো মিডিয়া আসছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু ছড়ায়। হাক্কার ভাই হাক্কার। দারুণ। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, অনেক টাইম তারা পাবি মুতা না। দিবি। এই দেখাই তোর, লাইট অফ কর। শেষ তো না। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ হলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর তোমাদের কেমন লাগছে, তোমাদের অপিনিয়ন বলো। আসলে আমার কাছে ডিজিটাল বরাবরের মধ্যে সেরা। আমার মনে হয় আমার মতো বাংলাদেশের সবার কাছে সেরা, সে একজন লিজেন্ড অভিনেতা, তাই না? তোমার কোন ডায়লগ ভালো লাগছে? আমার সব ডায়লগই ভালো লাগছে, বাট একটা থাকে না, একটা ডায়লগ অনেক ভালো লাগে। আমার কাছে সবগুলোই, মানে একটাও না, মানে সবগুলোই সবগুলোই। তোমার কোন ডায়লগ ভালো লাগছে? ডায়লগের ব্যাপারে পরে আসি, কিন্তু আমাদের এখানে আগে যারা ছায়াছবি করতো ওদের মধ্যে সবচেয়ে বড় ভিলেনই ছিল বলতে গেলে সব মুভিতে তো হ্যাঁ। মনার হোসেন মজার হোসেন ডিপজল। পুরো নাম মনার হোসেন ডিপজল। হ্যাঁ, আর তারপর মিশা সওদাগর। তো তাদের মতো অভিনেতারা সবসময় একটা হার্টের মধ্যে একটা অন্য জায়গায় আছে। তাদের ছবি আমরা যখন দেখতাম অনেক ইমোশন জড়ায় আছে। আচ্ছা, আর গাইস এরকম আরো যদি বাংলাদেশি ভিলেনদের মজার মজার ডায়লগ গুলা যদি দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবং অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন মজার ভিডিও পেতে চাইলে এই চ্যানেলের সাথেই থাকুন, ঠিক আছে? আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে দিবেন।